আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট শেখ জুবাইর হোসেন, দ্য লিগ্যাল সলিউশন ল ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি আজ এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে বন্ড। বন্ড সম্পর্কিত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো বন্ডটা আলোচনা করতে গিয়ে আমরা এটি তিনটি ভাগে ভাগ করেছি। তো প্রাথমিক তিনটি ভাগ আমি যদি বলি, প্রথমে হচ্ছে পিস কিপিং বন্ড, যেটি 107(17)। এরপর রয়েছে বেইল বন্ড, যেটি আছে 499 সেকশন সিআরপিসিতে। এবং আরেকটি বন্ড রয়েছে যেটি সাধারণত আদালতে হয়ে থাকে এক্সারসাইজ, সেটি হচ্ছে সিকিউরিটি বন্ড। অর্থাৎ আপনার সম্পত্তির বিপরীতে আপনি যদি সম্পত্তি আদালত থেকে ফেরত নিতে চান, আপনার সেই সম্পত্তির বিপরীতে সম্পত্তির যে দামটি, সেই দামটি কিন্তু আদালত একটি বন্ডের মাধ্যমে নিয়ে থাকে। অর্থাৎ 30 লক্ষ টাকার গাড়ি হলে একটি বন্ড দিতে হয়, সেটাকে হচ্ছে আপনার 30 লক্ষ টাকার বন্ড দিতে হয়, সেটাকে আমরা সিকিউরিটি বন্ড বলি। অর্থাৎ আপনার এই গাড়িটি আপনি নিয়েছেন, নেওয়ার পরে আপনি কিন্তু এই গাড়ির সমমূল্য পরিমাণ টাকা কিন্তু আপনি বন্ড হিসেবে দিয়ে আসছেন, এটাই হচ্ছে সিকিউরিটি বন্ড। এখন আসি এই যে পিস কিপিং বন্ড 107(17), যে কোথাও যদি কোনো ডিস্টারবেন্স হয়, কোথাও যদি শান্তি শৃঙ্খলা বিনষ্ট হয়, কেউ যদি কাউকে হুমকি দেয়, ধামকি দেয়, সেক্ষেত্রে আদালতে কিন্তু অভিযোগ দায়ের করা যায় 107(17)তে। এই কোথায় অভিযোগ করতে হয়, এটা হচ্ছে আপনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্টে কিন্তু করতে হয়, নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে। তো সেখান থেকে যদি প্রমাণিত হয় যে আপনি একটু হুমকি ধামকি দিচ্ছেন, তো আদালত কিন্তু আপনাকে একটি বন্ড দিতে পারে বা মুচলেকা দিতে পারে। মুচলেকাটা মেয়াদ হয় কত? 1 বছর। অর্থাৎ আপনি 1 বছরের মধ্যে আপনি মুচলেকা যদি দেন, 1 বছরের মধ্যে আপনি কোনো ধরনের অশান্তি, বিশৃঙ্খলা, হুমকি ধামকি আপনি কিন্তু অভিযোগকারীকে দিতে পারবেন না। এখন দেখা গেল যে আপনি 6 মাস আপনি শান্ত ছিলেন, হুমকি ধামকি দেন নাই, আপনি 6 মাস পরে যে হুমকি দিচ্ছেন, তখন কিন্তু বাকি 6 মাসের জন্য আপনাকে কিন্তু অ্যারেস্ট করে নিয়ে আসবে এবং আপনাকে কিন্তু কাস্টডিতে দিবে। অর্থাৎ বাকি 6 মাস কিন্তু আপনাকে ডিটেইন করে জেলেই আপনাকে থাকতে হবে। সুতরাং বন্ড দেওয়ার ক্ষেত্রে হিসাব করে দিবেন, বন্ড দিবেন যখন হিসাব করে দেন। এরপর আসে বেইল বন্ড, সিআরপিসিতে 499 সেকশনে আছে। যখন আমরা পড়বো হচ্ছে আপনার 496 এবং 97, যেখানে জামিনযোগ্য, জামিন অযোগ্য অপরাধ রয়েছে, সেই জামিনযোগ্য এবং জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে যদি ম্যাজিস্ট্রেট সাহেব কাউকে যদি জামিন দিয়ে থাকেন, তখন কিন্তু কোর্টে বন্ড দিতে হয়। কি বন্ড দিতে হয়? বন্ড দিতে হয় হচ্ছে যে আসামি আদালতের সঠিক সময়ে এবং ধার্য তারিখে উপস্থিত থাকবে, তিনি পলাতক হবেন না, তিনি আত্মগোপনে যাবেন না, তিনি সাক্ষীদেরকে হুমকি দামকি দিবেন না, তিনি সঠিক সময় আদালতে উপস্থিত হবেন। এইটা নিশ্চিত করার জন্য আপনাকে বন্ড দিতে হয়। এই বন্ডটা দেয় কে? এই বন্ডটা আসামির জন্য একজন জামিনদার দেয়। অনেক ক্ষেত্রে আপনার জামিনদার ছাড়াও শুধু শুধু বন্ড মুচলেকা দেওয়া যায়। আবার অনেক সময় জামিনদার সহ এবং অর্থনৈতিক মুচলেকাও কিন্তু দিতে হয়। যেমন বন্ড লেখা থাকে 5,000 টাকা বন্ডে অমুকের মাধ্যমে জামিন দেওয়া, 5,000 টাকা বন্ডে জামিন দেওয়া হলো, তখন একজন বন্ড দেয়। অর্থাৎ জামিনদারকে কিন্তু কোর্ট নেয়, আমাদেরকে জামিনদার দিতে হয়, আর কোর্ট হচ্ছে জামিনদার নেয়। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই আসামির পক্ষে কিন্তু একজন জামিনদারকে দিতে হয়। এখন আসেন যে বন্ড ফরফেইচার, যে আপনি বন্ড দিলেন, বন্ড দেওয়ার পরে আপনি বন্ড দিয়ে আপনি কোনো নিয়মকানুন মানলেন না, আদালতের কোনো দিক নির্দেশনা মানলেন না, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে বলছে যে আপনার বন্ডটি কিন্তু ফরফেইচার হতে পারে। তো আপনার বন্ড ফরফেইচার হলে কী হবে? এখানে বলা আছে কিন্তু 514তে কিন্তু বলা আছে সিআরপিসি, যে আপনার যদি বন্ডটি ফরফেইচার হয়ে যায়, সেক্ষেত্রে আদালত আপনাকে কারণ দর্শানোর জন্য সুযোগ দিতে পারে, আদালত আপনার সম্পত্তিকে ক্রোক করতে পারে বা সেল করতে পারে, আদালত আপনাকে ওয়ারেন্ট করে ধরে নিয়ে এসে 6 মাসের জেলও দিতে পারে। সুতরাং সাবধান থাকবেন বন্ডের ক্ষেত্রে। আল্লাহ হাফেজ।